টার্মিনেট স্ক্রিনশটটা দেখেন। এখন বর্তমানে আপনাকে যদি টার্মিনেট করা হয়, সেই টার্মিনেটের জায়গায় এখন ফিনিশ লেখা চলে আসছে। তাহলে কি আপনার টার্মিনেটটি ক্যান্সেল হয়ে গেছে? এরকম হাজার প্রবাসীর প্রশ্ন হঠাৎ করে এটা হচ্ছে, এবং এটা নিয়ে হাজার হাজার প্রবাসী ভাই চিন্তিত আছেন। অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন। গতকালকে রাত্রেও একজন আমাকে নক দিয়েছেন যে আমার এটা ফিনিশ হয়ে গেছে, এখন কে আমার হুরুপ চলে গেছে কিনা বা টার্মিনেট ক্যান্সেল হয়ে গেছে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু আতঙ্ক। দেখেন, গত 2 দিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদি আপনার ফোনে SMS না আসে আপনার মালিক টার্মিনেট করছে, আপনি জানেন না, কিন্তু একটি উপায় আছে যে উপায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার মালিক আপনাকে টার্মিনেট করছে কিনা। সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই এই স্ক্রিনশটগুলো আমাকে দিচ্ছে এবং আমার সাথে যোগাযোগ করতেছে এটার সমস্যাটা কি। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, ভিডিওটি শেয়ার করবেন, অন্য প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন, তারাও উপকৃত হবে। প্রথমত বলবো, আপনার মালিক বা কোম্পানি যখন আপনাকে টার্মিনেট করে, তখন এইখানে দেখেন আমি একটু দিয়ে দিছি যে টার্মিনেট করছে আর্টিকেল 80 দ্বারা দিয়ে বেশিরভাগ আমাদের প্রবাসীদেরকে টার্মিনেট করা হয়। এখন এই যে আপনাকে টার্মিনেটটা করছে, যখন আপনাকে টার্মিনেট করা হয় সেই দিন থেকে 60 দিন সময় থাকে, আর এই 60 দিন পর্যন্ত এই যে ফিনিশ লেখাটা যেখানে, এইখানে টার্মিনেট লেখা থাকে। যখন 60 দিন পার হয়ে যায়, আপনাকে যে সুযোগটি দিয়েছে এই 60 দিনের মধ্যে আপনি হয় দেশে চলে যাবেন বা এখানে কপাল হয়ে আপনি নতুন করে বৈধ হবেন। কিন্তু আপনার এই 60 দিন পার হয়ে গেছে, তখন যেটা আসে এখানে ফিনিশ লেখা আসে, এই যে ফিনিশ লেখা আছে, কিন্তু টার্মিনেটটা চলে যায় কিন্তু এখানে ফিনিশ আসে। কিন্তু আপনার মালিক যে আপনাকে টার্মিনেট করছে, সেই টার্মিনেটটা 60 দিন পার হওয়ার পর এটা ফিনিশ হয়ে যায়, কিন্তু আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসে। আপনি কীভাবে বুঝবেন? যখন আপনি চেক করবেন, এই যে স্ক্রিনে দেখেন, চেক করলে এখানে দেখাবে যে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক। তার মানে আপনার 60 দিন সময় হওয়ার পর আপনার যে সুযোগটি দিয়েছে সেই সুযোগটি ফিনিশ হয়ে গেছে, কিন্তু আপনার হুরুপ চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই হুরুপকাইটা আপনি কি বৈধ হতে পারবেন কিনা বা কোনো উপায় আছে কিনা। বর্তমানে দেখেন, এই যে কিছুদিন আগে আপনাদেরকে যে সুযোগটি দিয়েছে, যারা হুরুপপ্রাপ্ত আছেন তারা বৈধ হওয়ার একটি সুযোগ এখনও চলমান আছে, আপনারা কিন্তু হতে পারবেন। কিন্তু নতুন এখন এই মুহূর্তে যাদেরকে টার্মিনেট করছে বা এই মুহূর্তে যাদের হুরুপ চলে আসছে, ওই ঘোষণার আগ পর্যন্ত তাদের কিন্তু ঘোষণার পর থেকে, যেমন মনে করুন সাপোজ ডোমেস্টিক প্রবাসীদের গত 11 নভেম্বরে একটি ঘোষণা দিয়ে দিয়েছে আগামী 6 মাসের জন্য। এটা 11 নভেম্বরের আগে, 10 নভেম্বরের আগে যারা হুরুপ খেয়েছে তারাই কাইটা বৈধ হতে পারবে। কিন্তু এই যে 11 নভেম্বরের পরে 20 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, এই সময় বা সামনে আরও আপনাদেরকে হুরুপ দিবে, তারা কিন্তু বৈধ হতে পারবে না। এই সেম এরকমই হচ্ছে আমরা যারা মুআসাসা বা কোম্পানিতে আছি, তাদেরকে তো আপনাকে যে সুযোগটা যে ডেটে দিয়েছে তার আগের যারা আছেন তারা পারবেন, কিন্তু এখন নতুন করে যাদেরকে দিচ্ছে তারা বৈধ হতে পারবে না। তবে সরকারের পক্ষ থেকে নতুন করে যদি সামনে কোনো আপডেট আসে, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।